আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে গরুর মাংস দিয়ে খুব সহজ করে বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন কড়াই গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। দুইটা তেলে আমি মিক্স করে নিলাম, এতে মাংসটা খুবই ভালো হবে খেতে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। যেহেতু রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব, ওখানে সব ধরনের মশলা দেওয়াই থাকে, যার কারণে গোটা মশলাটা কম দিলাম। এখন মাংসের উপর দিয়ে দিলাম নিজের হাতে বানানো টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সব মশলাটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আসলে সব ধরনের মশলা থাকে, যার কারণে আমি মশলা কমাই কমাই দিয়েছি। এখন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনিটা আপনাকে দিতে হবে। এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারাও গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাতটা একদম ঝুরঝুরে হবে। এখন আমি চাউলটা রেডি করে নিব। তো প্রথমে আমি এখানে 1 কেজি থেকে একটু কম চাউল নিয়েছি, সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি পানি দিয়ে। আগে থেকে একটা প্যানে আমি পানি গরম দিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। আমি চাউলটাকে 80% মতো কুক করে নিব। এখন আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে। আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, আমি একটা জালিতে ছেঁকে নিয়েছি। এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আমি একই প্যানে ভাতগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে 30-40টার মতো কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে আপনার বিরিয়ানিটার ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন মাংসগুলো উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন এইভাবেই আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এভাবে পারফেক্ট হতে বিরিয়ানি রান্না করতে পারবেন। এখন আমি ঢাকনা খুলে নিয়েছি, বিরিয়ানিটা সুন্দর করে নাড়াচাড়া করে গোশ এবং রাইসটা সুন্দর করে মিশিয়ে নিব। এভাবে বিরিয়ানি রান্না করলে কেউই ফেল করবেন না, খুবই সহজভাবে যে কেউই করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে দেখতে। একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন কতটা সুন্দর হয়েছে। চলুন একটু খেয়ে দেখাই। দেখেন মাংসটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।